স্বামীর হুয়ারে স্ত্রী নাও যায়, স্ত্রীর হুয়ারে স্বামী নাও যায়, বন্ধুর হুয়ারে বন্ধু নাও যায়, বাবার হুয়ারে হুয়া নাও যায়, হুয়ার হুয়ারে বাপ নাও যায়। কবর হচ্ছে আর সিনাস আনা বাইতুল ওয়াহাদাম আইলাম দেখালা ঘর আমার ভিতর আসার সময় সঙ্গে নিয়ে আসবাম, আমার ভিতর আসার সময় সঙ্গে নিয়ে আসবাম। আল্লাহ আল্লাহর বন্ধু হলে দুনিয়ার মানুষ হলে বুঝার গর্ত খাহি গুড়ের রৌশন কোনি, গর্ত খাহি গুড়ের রৌশন কোনি। গিরাল আজম সুন্নতে পয়গম্বরি। বাবা খবরে দেখালা ঘর খবর বেঁচে সামনে আর একটা সঙ্গী লাগিব। খবর সফরিয়ে একটা সফর, যে সফরের মধ্যে কোনো রাহাবার নাই, যে সফরের তুমি জনের ঘরে কোনো খনিকায় ফিরে নোয়াই, যে জনের ঘরে তার কি অবস্থা আছে পর্যন্ত খনিকে না জানে। এই একটা জায়গা তার একটা যা হইল, যা হরি বুঝিয়ে নিশ্চিত, জন হরি বুঝিয়ে নিশ্চিত, যারা গেই তারা কোনো খবর না হয় আরো যাই যে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ খবরে ডাক মারছে আনাবাইতুল ওয়াহাদাম আয় আখালা ঘর আমার ভিতর আসার সময় সঙ্গে নিয়ে আসবাম। দ্বিতীয় নম্বর হয় যে আনাবাইতুজ জুলমা আইলাম যে অন্ধকার ঘর, আইলাম যে অন্ধকার ঘর। এটা কোনো জানালা নাই, এটা কোনো দরওয়াজা নাই, লাইটের ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। তুমি আয়ের সম্মধ্যে তোমার ইমান নান মজবুত করে লিয়ে রাখবে, অন্ধকার কবরে তোমাকে আলোকিত করা করিব। অন্ধকার ঘর, অন্ধকার জায়গা, অন্ধকার জায়গারে আলোকিত করিয়ে রাখা হইব তোমাকে। আত্মা যা হরিব জানা শুধু আর আগদি আর বাপ গেই, আর আগদি আর দাদু গেই, আর আগদি আর শাশো গেই, আর আগদি আর চেয়ারম্যান গেই, আর আগদি আর মেম্বার গেই। সুতরাং প্রত্যেক জনের যে হতে গেই আত্মা হতিবে যা হরিব, কিন্তু যাবে সম্মানে কিলো নেই। এতল্লা খবর ডাক মারা জানা বাইতুল ওয়াহাদা আইলাম যে খালা ঘর, আনা বাইতুল ওয়াহশা আইলাম যে খুব ভয়ঙ্কর ঘর, আনা বাইতুজ জুলমা আইলাম যে খুব অন্ধকার ঘর, আনা বাইতুদ দুর আইলাম যে পোকামাকড়ের ঘর। তোমার দিয়ে পরে পোকামাকড়ের খোরাক বনিবা, পোকামাকড় যেন তোমার খাইন্য পারে। তুমি সৌদি অন্য পাহারাদার লই আইবা, তোমার সৌদি বুঝে পাহারাদার লই আইবা। পাহারাদার ইয়ান কি ওয়াল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাদাকাতু আন ইয়াসারিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজালাইহি। হাদিসের মধ্যে আছে কোরআন মাথার ভাষা দিতে দিব, নামাজ দান্ডা হতে থাকিব, রোজা বান্দা হতে থাকিব, অন্যান্য আমল জিনা সিমবে কিন ফারদা হতে থাকিব। সুতরাং পাহারাদার লই আইবে। ওয়াল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন ইয়াসারিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজালাইহি। কোরআনের মাথার পাশে দিয়ে পাহারা দিব, নামাজ ডান পাশে পাহারা দিব, রমজান বাম পাশে পাহারা দিব, অন্যান্য আমল জিনাসিন পায়ের পাশে পাহারা দিব। আল্লাহ কবরে ওই যে পোকামাকড়ের জায়গা, আসার সময় পাহারাদার লই আইবে, আসার সময় পাহারাদার লই আইবে, আসার সময় পাহারাদার লই আইবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাছে মানুষের যখন কাটিয়ে দরিয়ে লয়ে যায়, কবরস্থানের মধ্যে লয়ে যায়, তার হুমারা তিনটা জিনিস দেয়, তিনটা জিনিস উত্তম দাফন করানোর পরে দুইটা জিনিস ফিরিয়ে চলে আই, একটা জিনিস তার হুমারা থাকে যায়। আল্লাহ নবী ফরমাতে উম্মত তোমার হুমারা তিনটা জিনিস দেব, দুইটা জিনিস তোমার দাফন করানোর পরে ফিরিয়ে চলে আইব, একটা জিনিস তোমার হুমারা তাকি দেব। আল্লাহ নবী ফরমাইয়ে বাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন। আল্লাহ নবী ফরমাতে তোমার যখন লাশ কাটিয়ে গড়িয়ে রেলে যাব, দাফন করানোর পরে দুইটা জিনিস ফিরিয়ে চলে আইব, একটা জিনিস তাকি দেব। আল্লাহ নবী ফরমাতে ফিরিয়ে চলে আইব জিন কি তিনটা জিনিস জাত জিন কি ওয়া এক নম্বর নিজের আত্মীয় স্বজন গেই, ওয়াসা গেই, ভাই বন্ধু কবরস্থানের মধ্যে গেই। দ্বিতীয় নম্বর কিছু খন্দা কুরুল সামালের কবরস্থানের মধ্যে গেই, খবর কুরুল সামানির কবরস্থানের মধ্যে লেগি। তিন নম্বর মধ্যে বন্দার আমল গেই, দাফন করানোর পরে নিজের আত্মীয় স্বজন চলে, বন্ধু চলে এসি, ভাই বন্ধু যারা আছে তারাও চলে এসি, সাথে সামান জিন লেগে ইন এসে এক কান সামান রাখি নয়, খোদালা রাখি নয়, হর রাখি নয়, দাও রাখি নয়।
সময় যেটা কিন জরুরতের জিনিস আছে ব্যাগ কিন লয়ে চলে এসি আমার দেশের মধ্যে লাইক রাখি ও বান্ধবীকে লাইক করে যেত নিয়ে রাখায় দেখি এবার ইমাতে লাগি দেখি এবার এখন তারা খায় দেখি করা ফায়দা নাই চলি লই যখন যখন চলে আইউর তুইও চলে আইউর সামানো যখন লই আনোর ব্যাগ কিন লই আম বাংলা কিনলে রাখি আলি যে আবার ইমাম মাঝে কি ফজিলত খানা ফজিলত নাই আয় আসলে শুন সামানো চলে আইবু আল্লাহ নবী ফরমান যে একটা জিনিস পাকু থাকিবো ওয়ায়াবকা আমালুহুম ওয়ায়াবকা আমালুহু ওয়ায়াবকা আমালুহু যার যে পরিমাণ আমল আছে সেই পরিমাণ আমল তার সাথে বাকি থাকিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবী তো মুসল্লাই যে সবচেয়ে দামি মানুষ কোন সবচেয়ে দামি মানুষ কোন আল্লাহ নবী ফরমাই যে আইয়ুন নাস খায়রুন আল্লাহ নবী উত্তর দিয়ে যে তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু যার হায়াত লম্বা আমল বালা ইবন যে সবচেয়ে দামি মানুষ বয়স 60 বছর আমল আছে বয়স 70 বছর আমল আছে বয়স 80 বছর আমল আছে বয়স 90 বছর আমল আছে যখন যত বেশি বয়স বাড়ে আল্লাহরে তত বেশি ডাকে যত বেশি বয়স বাড়ে দুনিয়া তত সারে একথা হজে আর দুনিয়া গড়িয়ে কোনো লাভ নাই আমার গাড়ি চলে যে বড় হালে কদম সুয়ে মর কদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মর কদ নজর সুয়ে দুনিয়া कहाँ जा रहा है किधर देखता है आँख बाहर बिराट बाजार मध्य किंतु आमार कदम जे कबरस्तान मध्य आँख बाहर चट्टग्राम शहर खानगरी गल नाई निजर जरूरत अल्लाई किंतु आमार कदम जे कबरस्तान हलो एताल्लाई हायात जत बेशी আমল তত বেশি বালা হায়াত লম্বা আমল বালা আল্লাহর নবী ফরমান যে আমার উম্মতের মধ্যে ইনি সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ বহুত মানুষ আছে বুড়ি ফজর নামাজ পড়বে না নলিলাহা বাজা সম্ভব নয় উড়ুন না সম্ভব নয় কিয়া শীত খাইলে শীত বেশি গরম খাইলে রাতে গরম হলে কম যায় না ওভারে বাবা আজিয়ে রাতে আজিয়ে ফজর নামাজ পড়বে না রোজে ঠিক আছে যদি আগামী হাইল এতক্ষণ আগে মারা যায় তুই তার গরতটা ভিন্ন ভাইবে তোমার এই মুসলমানের ভু দিয়ে রে ফেললে বলার মধ্যে গায়ে চলে যাবে দেখে তাকে একটা চিন্তা করছো না তুমি এখানে করিয়া কেনা থাকিবে আজকে শীতলে নামাজ পড়ি না ভাইলে অন্ধকার করিয়ার মধ্যে তুই কেনা থাকিবে তোমার তো লাইটওয়ালা ফ্যানওয়ালা সুন্দর গরম মধ্যে তাই নামাজ পড়ি না ভারম পোকামা হরলা গরম মধ্যে কেনা থাকিবে সুন্দর রুম থাকিয়ে রে পোকামা হর তুমি বাঁচিবে তখন আমল করি না ভারম আল্লাহ হায়াত লম্বা আমল বালা ইবাদি সবচেয়ে বালা হায়াত লম্বা আমল খারাপ ইবাদি সবচেয়ে নিকৃষ্ট মানুষ قال عمره وساء عمله যার হায়াত লম্বা আমল খারাপ ইবাদি সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ প্রত্যেক মানুষ রাতে ঘুম যাবার আগে দিয়ে রে একটা চিন্তা করুন দরকার যদি আগামী আইন এতক্ষণ আতে কবরত তাহন করে যায় তাহলে ফন্দেনের সামনে যে মেকনা হিসাব করো তো চাই হিসাব কবরত দিবার আগে কিয়ামতের ময়দানত হিসাব লেবার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে হাসিবু কবলান তুহাসাবু তুই আগে হিসাব নাও প্রত্যেক হিসাব লওয়া যাবে আগে হাসিবু কবলান তুহাসাবু প্রত্যেক হিসাব তো লওয়া যাবে যখন সমঝাওয়া নাই তুই আগে নিজে হিসাব নাও আর তো প্রত্যেক জিনিসের ব্যাপারে নিজে হিসাব করি সম্পদের ব্যাপারেও নিজে হিসাব করি মানে কাস্টম বাইরে নিজে আগে হিসাব করি পরে মানে বাস্তবায়ন করে দিই নিজের আমার ব্যাপারে নিজে হিসাব না করলে পুরো দিন কি আমল করিলাম আর বাজারের হায়াত তুমতাজ একদম দিন গেল কই আয়া দিয়ে কি আমল লাং করিলাম আর যতদিন বাজার আছিল এতদিন তুমতাজের দিন লাং গেল কই আয় পড়া আল্লাহ কি আমল করিলাম এই হিসাব পান কারণে না করিলাম আল্লাহ নবী ফরমান যে ও দুনিয়ার মানুষ যত বুড়ো হয় তো মানুষ যত বুড়ো হয় তার ভিতর দুইজন জিনিস জোয়া নয় মানুষ যত বুড়ো হয় বলে তার ভিতর দুইজন জিনিস জোয়া নয় একেবারে যে দুনিয়ার প্রতি লালস আর একেবারে যে হায়াতের প্রতি আশা দুনিয়ার সম্পদের প্রতি লালস হায়াতের প্রতি আশা যদি আর একটু সম্পদ জোগাড় দেখতেম ওয়া শুরু ওরা যদি বিদেশত পড়ে দেখতেম তিনবার তো ল্যাঙ্গুয়েজি উগ্র বাকি রই ই বেরো যদি ল্যাঙ্গুয়েজ দেখতেম মূল্য করলে কোন জায়গা বুঝছো কথা হয় না হয় মূল্য করলে যারা বুঝিব কিন্তু তোমার আশায় রয়ে যায় আশায় কবর জল হতে তোর আশা থাকি
আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر মানুষ যত হায়াত বাড়ে মানুষ যত বুড়ো হয় তত বলে তার ভিতর দুই জিনিস জোয়া হয় একখানে যে আল হারসু আলাল মাল মালের প্রতি লালচ বাড়ে রাস্তার ডাবলে 2 ঘন্টা জোরাইলাম যদি তার পিছু দিয়ে আর 5 ঘন্টা আসি জোরাই দেখতাম এই আশায় থাকতে খবর পর্যন্ত যাবো ওই তারপর বলে আশায় তার তুন্ন যাইব আল হারসু আলাল মাল মালের প্রতি লালচ ওয়াল হারসু আলাল উমর যদি আর একখানা হায়াত পাইতাম ওই যে 75 বছর চিন্তা করার যে যদি আর একখানা হায়াত পাইতাম এ সম্মান করি যেতাম যদি আর একখানা বাঁচতাম এ সম্মান করি যেতাম প্রত্যেক জন তো আসে না আছে আওয়াজ দুনিয়ার সম্পদ লয়ে আফসোস করিবার সময় নাই হায়াত জহান শট করে গিয়ে গই এখন চিন্তা করা পড়িও যে আতে পরকালের গাট্টি গতি বানিলাম পরকালের কি তৈরি করিলাম পরকালের সামান নাম কি তৈরি করিলাম 60 বছর পর্যন্ত বহু আল্লাহ ফরজ গজি 60 বছর পর্যন্ত গরবারে গরিব আল্লাহ ফরজ গজি 60 বছর পর্যন্ত সম্পদ ধরে আল্লাহ ফরজ গজি এখন অপরন্ত কান হায়াত আছে যে হায়াতের শুরু আছে শেষ নাই যে জায়গার মধ্যে জন্মের পরে কেউ ফিরে নয় যে জায়গার মধ্যে গেইতে তার অবস্থা আর পর্যন্ত না জানি এই হায়াত আল্লাহ কি করিলাম এই হায়াত আল্লাহ কি সম্মান করিলাম আর রশিদ বাদশাহ দরবার মধ্যে বাহারুল নামার হুকুম মজুজুব আল্লাহর ওলি আসিল মজুজুব আল্লাহর ওলি আর রশিদ বাদশাহ বলে বাহারুল একদিন লাড়ির উপর দিয়ে ভরতে দরিবার রাখ তুতুন বড় উপর দেখুক যদি ফসল এই লাড়িবে তুই তারে দিস আর রশিদ বাদশাহ লাড়ি ভাইরে বাহারুলের মনে মনে চিন্তা করতে এই বাদশাহ আরে দেখুক বলে মনে কি জানো এই বাদশাহ আরে বেকুব বলি মনে করছি জানো নই কথা কিনলে হয়নি তুতুন বড় বেকুব ফারি লাড়িবে দিস আর রশিদ বাদশার লাড়িরে বলে বাহারুলে হেফাজত করে রাখি যখন হার রশিদ বাদশাহ মহতের বিছানায় শুয়ে লবে যান চলের রিয়াস আইলার জার সকরা চলের ঠিক সেই সময়ের মধ্যে বাহারুলে বলে লাড়ি বেড়ে রাখি আয়ের হার রশিদ বাদশারে হতে বাদশাহ সাহেব পড়ে যাবে অতএব এমন জায়গা যাইন যে জায়গার ব্যাপারে খবর খোঁজ খবর লড়না সম্ভব ন এলে কোন জায়গায় যাইন বাহারুল বাদশাহ এক জায়গা তোমার জায়গা যাই জায়গায় খবর নাই কোন হোটেলত থাকিব কোন দরবার খানা খাইব বস্তিও নিজলে যাই গই খানা নিজলে যাই গই দুনিয়ার একখান জায়গা যাবে যে আমার কোনো খবর নাই কইলে জায়গা আবার তোমার হমারে কম যাইব বাহালুল যখন একথা মুসল্লি আর রশিদ বাদশাহ বাহালুল তোর কোনো মাথা খারাপ হয়নি আর তোমার ফণিকিয়া যাইতো এ পর্যন্ত ফণিকিয়া গিয়ে যখন ফরমান নাই সুতরাং আমার তোমারে কেউ যাবে না একথা আমার পরে বাহালুল যে বাদশাহ তখন নিকে যাবে সম্মাধ্যে তারা তোমার সফর সঙ্গী থাকেন 60 জন 100 জন 120 জন সফর সঙ্গী থাকে দেহরক্ষী থাকে তুই সফর সঙ্গী আর দেহরক্ষী ছাড়া কেন রওনা দিলাম বাহালুলের পথে ওরে বাহালুল এমন জায়গা যে সফর সঙ্গী লইজন না সম্ভব না দেহরক্ষী লইজন না সম্ভব না বাহালুল আবার হুসল্লার যে জায়গায় নতুন পথে ফিরিয়ে আবার আইবেন ফিরিয়ে যে তারে দিয়ে কম কারণ বাদশাহ তো এক জায়গা তোমার এক জায়গা যাওয়ার পরে যাইবো কোন তারিখে আইবো কোন তারিখে তারিখে ঠিক থাকে তুমি তো এক জায়গা তুমি আর জায়গা যেতে লাগবে কোন তারিখ আইবে চায় কেনা হওয়া চায় আর রশিদ বাদশাহ যে ওরে বাহালুল তোর কোনো মাথা খারাপ হয়নি এমন জায়গা যাই যে জায়গা তুমি ফিরিয়ে পর্যন্ত আর কি নয় তথা হরদম মুসাফির হাই না কোই রাহাবর না কোই সাথী তথা হরদম মুসাফির হাই না কোই রাহাবর না কোই সাথী সবসময় মুসাফির অবস্থার মধ্যে আছি আর কোনো সাথীও নাই আর কোনো রাহাবর নাই ইল্লা কোন জায়গা যাই এই ফতায়ের হওয়ার পরে বাহালুল হার রশিদ বাদশাহ হতে এমন জায়গা যাবে যে জায়গা তুমি ফিরিয়ে এবার কোনো তারিখ নাই এমন জায়গা যাবে যে জায়গা মধ্যে কোনো সঙ্গী সাথীও নিতে না এমন জায়গা যাবে যে খাইলে কি তাকে ব্যাপারে ইয়ে মানুষ জানো এলে বেকুব মার কাছে হকিলে দেখতে লাগো অত্যন্ত বড় বেকুব আর কেউ নাই সুতরাং লাড়ি দিবে আর দিলে আত্ম বড় বেকুব ফাইলে দিবে আল্লাহ আয় চিন্তা করে দেখি যে অত্যন্ত বড় বেকুব আর কেউ নাই ধরো তোমার লাড়ি তুমি লো কেনা
পরকালে যাবে যে তুমি সামান সারাহাতি রওনা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে দুনিয়ার মানুষ হল আমল সারা যখন পরকালে রওনা দিবে সাগরের মধ্যে নৌকো সারা রওনা দেওয়ার মতো, নবজুল আল্লাহর সাগরের মধ্যে নৌকো সারা রওনা দেওয়ার মতো রওনা হয়ে যারা ডুবিয়ে মরে বুঝে তুই ফরকালে আমল সারা কি হারে রওনা দিলে, ফরকালে আমল করেন সারা কি হারে কদম বাড়াইলে, ফরকালে আমল করেন সারা মওতাল্লাহ কেন প্রস্তুতি লইলে, আমল সারা মওতাল্লাহ প্রস্তুতি লইলে কেন তুমি প্রত্যেকটা সব সময় চিন্তা করেন আসিল আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মওতের এক জিনিস যে সমস্ত খুশির মুহূর্তের মধ্যে ধ্বংস করিলে, যে সমস্ত খুশির মুহূর্তের মধ্যে পরেশানি করিলে, মওতের এক জিনিস যে আনন্দের মুহূর্তের মধ্যে দাপন করে, মওতের এক জিনিস আপনার মুহূর্তের মধ্যে ছুড়ে ফেলায়, মওতের এক জিনিস আমার পাবেন না পারি আপনার জায়গার মধ্যে আছে আত্ম সারিয়ে যাবো ফেরিব। মওতের এক জিনিস আর ছেলে সন্তান আর মিকে চাই থাকিব, আর তার চাইবার কোনো সুযোগ না থাকিব। এলে জায়গার মধ্যে সফর করিবে যে আমল খানা বললা, এলে জায়গার মধ্যে সফর করিলে যে গাঁটে খানা বাঁধিলা, এলে জায়গা সফর করিবে যে তোমার সঙ্গে খানা লইলা। আল্লাহ নবী ফরমান যে কবরস্থানের মধ্যে তোমার আত্মীয় যাইব, তোমার ছেলে মেয়ে ছেলে যাইব, তোমার বন্ধু বান্ধব যাইব, কিছু সম্পদ যাইব, ইতারা তোমার দাফন করানোর পরে ফিরে চলে আইব। কিন্তু বাকিটাকে বুঝে জিনিস আনন্দ মারি যায় আমল ওয়াবাকা আমলহু ওয়াবাকা আমলহু ওয়াবাকা আমলহু। আল্লাহর বন্দরে ফরমাছে যদি তুমি তোমার কবরে অন্ধকার কবরে আলোকিত করতে সজাই আল্লাহর নবীর সুন্নতর মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। দারো পানি কি সাজাওয়াত পর নাজাম, दारो पानी की सजावट पर नजाम, दारो पानी की सजावट पर नजाम, नेकी उसे अपना सली बर सजा। सुभान अल्लाह। আল্লাহ বন্দরে দুনিয়ার মানুষ আল্লাহ কত সুন্দর করে বুঝার দারো পানি কি সজাওয়াট পর নজা, নেকি উসে আপনা আসলি বার সাজা। আসলি ঘর হনো জীবন মধ্যে তাইতুম যখন কি খবর নলেব, জীবন মধ্যে কোনো সঙ্গী না থাকিব, জীবন মধ্যে কোনো পাহাড়দার না থাকিব, যে গরম মধ্যে কোনো আলো না থাকিব, ইয়ান যে আসলি ঘর এতাল্লাই আল্লাহর বন্দরে দুনিয়ার মানুষ আল্লাহর বুঝে যে পাক্কা ঘরের বাহাদুরি সার, ব্যবসায়ী হলার ব্যবসাগিরির বাহাদুরি সার, খুশের বাহাদুরি সার, নেতাগিরির বাহাদুরি সার, শরীর শক্তির বাহাদুরি সার, পরকালের আমল ধর, আসল ঘরের সুন্দর করে সাজব। দারো পানি কি সাজাওয়াত পর নজাম, दारो पानी की सजावट पर नजा, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। আল্লাহ বন্দরে ফরমাচ্ছে মৃত্যু যখন আয় যাব বুঝু পায় যে দুনিয়ায় একটা স্বপ্ন আছিল, রাতিয়ে যেরকম স্বপ্ন পড়ে স্বপ্ন যখন ভাঙি যায় একদিন অবস্থা হয়, তাহলে মৃত্যু যখন আসি যায় আয় যাব তো বুঝি বুঝে দুনিয়ায় আল্লাহ একটা স্বপ্ন ছাড়া আর কিছু আছে। जिंदगी एक मुख्तसर ख्वाब है, जिंदगी एक मुख्तसर ख्वाब है, मौत इस ख्वाब की ताबीर है। ও সমস্ত বন্দর, ও সমস্ত আল্লাহর বন্দর কতই না ভাগ্যবান যারা প্রত্যেক কদম দ্বীনের ফিকিরিল্লাহ চলে, যারা প্রত্যেক কদম আমল্লাহ চলে, যারা প্রত্যেক কদম দ্বীনের ফিকিরে চলে, পরকালের ফিকিরে চলে, যারা প্রত্যেকটা কথা দ্বীনুল্লাহ চলে, যারা প্রত্যেকটা কথা পরকালের আমল্লাহ চলে, যারা প্রত্যেকটা বাক্য পরকালের সওয়াবুল্লাহ বাইরে, এই মানুষজন কতই না ভাগ্যবান, এই মানুষজন কতই না সেই মানুষজন কতই না ভাগ্যবান যারা প্রত্যেকটা কদম আর নকশ কদম জিনকে হেদায়েত কেন মোনা, যারা প্রত্যেকটা কদম প্রত্যেকটা কথা পরকালের খুশি নয়, মানুষহীন কতই না ভাগ্যবান। আয় কি করিলাম আরাত আল্লাহ তাআলা একটা 60 বছরের হায়াত দিল, আয় কি করিলাম আরাত আল্লাহ তাআলা একটা 70 বছরের হায়াত দিল। শুধু গরুর কার হাড়ে হাড়ে হাড়িয়ে রাখা বেলাই, শুধু গরুর তন্দুর ধোয়া বেলাই না, শুধু গরুর এই কে হবে দুধুর গরু ফালিয়ে হায়াত হাড়ে বেলাই না, সকালবেলা উড়িয়ে শুধু গরু আসলে ছাগল ছাড়া বেলাই না,
গরু বহুত দিন চড়াইলাম, ছাগল বহুত দিন চড়াইলাম, কেত বহুত দিন হারিলাম, কিন্তু আসল গরম মধ্যে কোনদিন পানি নড়াইলাম। আমার তুন বড় বেকুব দুনিয়াত আর কি অন্য ভারে। আল্লাহ নবী ফরমাচ্ছে দুনিয়ার থেকে যে ফরাহানের চিন্তা করে ইবল যে বাস্তবে সালাত আর দুনিয়ার থেকে ফরাহানের চিন্তা ভুলে যায় ইবল তুন বড় বেকুব আর দুনিয়াত কি না ভাই। আল্লাহ নবীর হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান নাত্বা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ মাফ করে দিব হবে করা হলে আল্লাহ এনা মাফ করে দিব, খরনা খনা উসিলে মাফ করে দিব। ইন করে করে বই থাকে আমাদের হাসদিয়া নাই এক হাদিসের মধ্যে আছে মানুষ যখন মারা যায় ফেরেশতারা বলে হবে মা কদ্দামা ক্বালাতিল মালাইকাতু মা কদ্দামা, এটা তো মরে গেল, এটা ফরাহান নাই কি ফাটাইয়া কেনা সোনা। আর নিজের পরিবার পরিজন যারা আছে তারা বলে হবে মা খাল্লাফা, কি রাখি গেই সব সম্পদ কি আছে, ব্যাংক ব্যালেন্স কি আছে, কোন সম্পদ কি আছে, ইন সব নিজের পরিবার পরিজন হবে কি রাখি গেই আনছ। আর ফেরেশতারা হবে ফরাহান কি ফাটাই আল্লাহ তাআলা ফরমান যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবে কোনো সন্দেহ নাই। মৃত্যুর স্বাদ প্রত্যেক জনতে গ্রহণ করা করিব, মৃত্যুর শরবত জিবা আছে প্রত্যেক জনতে পান করা করিব। কবর নামার যে ঘর আছে প্রত্যেক জনতে যা করিব। মওত কাসিন কুল্লু নাসিন শারিব, মওত কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। আর দেশত তো মরি দেখি মানুষ তো মরলি ইবারে গোপন দিয়ে বলতো ইতিহাস আনা যায়, ইবারে কাফন করা গেলে সহজ ইতিহাস আনা যায়, ইবার খবর খুঁড়ি গেলে মুখিও আনা যায়। মানুষ যখন মারা যায় কত মুখ বাপর খবর তো হন্দা খুঁড়ি বাইরে বেললাই কি করি বেললাই কত খবর খুঁড়ি বেললাই উজুর খবর তো তাড়াতাড়ি গোসল দিয়ে বেললাই তাড়াতাড়ি কাফন করে বেললাই। আল্লাহ নবী ফরমাচ্ছে কোন মুমিনের যদি আর উগ্র মুমিনে গোসল দিয়ে যায় আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুমিনের যদি আর উগ্র মুমিনে কাফন করাই যায় আল্লাহ বলে তারে কিয়ামতের ময়দানত জান্নাতি রেশমে কাপড় পরায় এর সম্মান দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুমিনের আর উগ্র মুমিন আল্লাহ খবর খনন করিল ঘর বানাই খবর খুঁজিম আল্লাহ নবী ফরমাচ্ছে তাল্লাই জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান মুমিন মুসলমান আল্লাহ গোসল দিল লাভ, মুমিন মুসলমান আল্লাহ কাফন করাইল লাভ, মুমিন মুসলমান আল্লাহ কবর খনন দিল লাভ। আল্লাহর নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من حفر قبرا بنى الله له بيتا في الجنة, যে ব্যক্তি আরেকজন আল্লাহ খবর খনন করিল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাল্লাই ঘর বানাইবেন। ওমান গাসসালা মাইয়িতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি মুদ্দারে গোসল দিয়েন আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। ওমান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ, যে ব্যক্তি মুর্দারে কাফন করাই, যে ব্যক্তি মুর্দারে কাফন করাই আল্লাহ তাআলা জান্নাতি রেশমে কাপড় পরাই তার সম্মান দান করিব। সুবহানাল্লাহ। ওয়া মুসলমানের কাফন গোসল দিলে লাভ, মুসলমানের কাফন করাইলে লাভ, মুসলমানের কবর দিলে কবর খনন করলে লাভ, মুসলমানের জানাজা শরীক হলে লাভ। সুবহানাল্লাহ। মুসলমানের জানাজা শরীক হলে কি লাভ? আমরা জানাজা করিলেন মিসল উহুদিন, এক উহুদ পার পরিমাণ সওয়াব আল্লাহ আমরা দান করিব। সুবহানাল্লাহ। জানাজা করিলে মুনাজাত করি দূর নামাজ, জানাজা পড়িলে মুনাজাত করে দূর নামাজ। মানুষ বেরকম আয়ের জানাজার ময়দানত জানাজা যখন সালাম ফিরে গিয়ে হুজুর হুজুর একখানা মুনাজাত করে দাও, খুব খাম হাজারাত খুব খাম তাড়াতাড়ি একখানা মুনাজাত করে দাও। নয় মুনাজাত নকরিবেন, জানাজা পড়িবেন, পড়িয়ে কবরস্থানে যাবেন, যতক্ষণ পর্যন্ত দাফন করা শেষ নয় এতক্ষণ পর্যন্ত তিয়ে দোয়া করিবেন, এতক্ষণ পর্যন্ত তিয়ে দোয়া করিবেন। চাই মুনাজাত তো বাইরে পরে অধিকাংশ মানুষ কবরস্থানের মধ্যে আনা যায়, অধিকাংশ মানুষ আর কবরস্থান না যায়। অনেক আরেকজনের কবরস্থান না গেলেন অনেক মূল্যে আমরা কবরস্থানত কম যাই বুঝে অনেকটা দিয়ে সময় কবরস্থানতে জিয়ারত করি গেলাই, মুক্তারল্লাই দোয়া করি গেলাই, বাফাল্লাই দোয়া করি গেলাই, সাফাল্লাই দোয়া করি গেলাই, সমাজের মানুষল্লাই দোয়া করি গেলাই। অনেকটা সময় অনেক মুক্তান্ন নাকি মুক্তান্ন সার্টিফিকেট দিদি ওনারে
অনেক তো সবার দরকার নয় অনেক যদি আর জনের সময় বাইরে করি না পারেন যায় এই কথা লেখি রাখুন গই অনলাইনে সময় বাইরে তুলুন এতাল্লাহ জানাজা পড়িবেন ফরমার পর কবরস্থানে যাবেন কবরের মধ্যে মুদ্দাররা দাফন করণী চলিব অনেক যাকে এর যতক্ষণ ফারে দোয়া বইজম কতক্ষণ দোয়া বইজম আল্লাহর নবী ফরমাস যেই উগ্রর জব করিলা ইবেরে খালাইলা ইবেরে পুস্তকিন পাক করিলা পুনরে জব করিয়ে খালাইয়ে গুস্ত পাক করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ পর্যন্ত কবরস্থানে এর মুদ্দার আল্লাহ দোয়া কর সুবহানাল্লাহ অতক্ষণ আমরা কবরস্থানে জিয়ারত করি জিয়ারত করিবার লাগে মানা করি ওর মোটে ন জানে কি হই না হই আরা ন শুনে শুনি এরা বুঝতে যে হই না হই জিয়ারত করিবার লাগে হই না হই কবরস্থানে যাবার লাগে হম না হর আর উলামায়ে কিরাম হলে হম না হর উলামায়ে আহলে হক উলামায়ে দিওয়ান হলে হম না হর বাস্তবত ন শুনে শুনি এরা হইতে তুই হম না হর একে কবরস্থানে যাবেন না হই না নাকি যাবেন না হইতি আর মুনাজাত শর্টকাট মুনাজাত করিয়ে রে মুনুইও হত্যা বাইরে এলে সালাম মহিরে রে মুনাজাত টাকান করে দিব বাস পাঁচবার চারবার মানুষ এই গই আর একবার মানুষ কোনো রকম চিন্তা করে যে যাইব পড়ে তখনও কেনা আস্তে আস্তে দোয়া খাই করে যাইম যে তৈরি মুনাজাতের দ্বারাই যাও যাই কবরস্থান তখন গরম পর্যন্ত দোয়া করো তখন শেষ হয়ে তারপরে দোয়া করিয়ে যাও কোন লাগে দোয়া করো আরে কবরস্থান তোর মা বাবা আছে তার লাই দোয়া করো মুরতাজিবা মারা গই ইবার লাই দোয়া করো ইয়ার নাম না অশরিয়া তুই একখান নতুন ভাবে বাইরে গেলি এর নাম তো হলো কি না বারে শরীয়ত অন্য পারে এত আল্লাহ কইলাম মানুষ মারা গেলি তারে গোসল দিয়ে লাভ মানুষ মারা গেলি মুসলমান তারে কাফন পরাইলে লাভ মানুষ মারা গেলি মুসলমান তারে দাফন করলে লাভ মানুষ মারা গেলি মুসলমান তার কবর কাফন করলে লাভ মানুষ মারা গেলি মুসলমান তার কবরের শরীর জানাজার শরীর হলেও কি আছে লাভ আছে এবং মানুষ মারা যাওয়ার পরে তার গরম মধ্যে 3 দিন পর্যন্ত সুখ পালন করব 3 দিন আত্মীয় স্বজন প্রতিবেশী হলে কিছু জেতুর ভাড়া খানা পিনে পৌঁছ জেতুর ভাড়া খানা পিনে 3 দিন পর্যন্ত পৌঁছ তার গরম মধ্যে তার গরম খাইবার কোনো কথা নাই এখন তো মানুষ কতক্ষণ আছে যে মরণের পরে দিলই ইতার গরম মধ্যে সার দোয়ান করলি এটা চা খাওয়ানোর পরে খানা তোয়াই খানা খাওয়ানোর পরে হাত হতোয়াই কত বড় বেহাই হইলে খামিন গরিব পারে তুই গেলি তো মুদ্রার বাড়ি 3 দিন পর্যন্ত খানা খাওয়ার পৌঁছানোর কথা তুই রে চা কর আবার হজে খানা আসেনি কোনো এরপরে হজে হাত এখনো কেনা আসেনি আবার হজে রাতি এখনো বাদ্য এখন যাবনি আওয়াজে খামিন না করিবেন ইন আল্লাহ নবীর সুন্নাত নয় নিষেধ 3 দিন পর্যন্ত তুই কিছু না খাইবে প্রতিবেশী হিসেবে গেলে খানা পৌঁছ আত্মীয় হিসেবে গেলে খানা পৌঁছ ইবাদতে পরেশান বাম মারা গেই যে গরত পরেশানি বন্ধু মারা গেই যে পরেশানি গরম মুরব্বী গেই যে পরেশানি 3 দিন পর্যন্ত সুখ পালন করি পারিব তুমি কিছু না খাইবে তুমি আত্মীয় হিসেবে তার গরম মধ্যে খানা পৌঁছাম প্রতিবেশী হিসেবে তার গরম মধ্যে খানা পৌঁছ আর মারাত্মক গরিবীকে হইতে পারে না গরিবীকে মানুষ তো মারা গেই এখন 4 দিন নেবা 5 দিন নেবা তে ভাই আমার তো মনে কষ্ট লাগে না আমার 4 দিন নেবা 5 দিন নেবা তে ভাই ব্যাক করে মেলে সানা করছি সানা করি গরুর গোস্ত 20 কেজি 30 কেজি কিনি অন্যান্য জিনিস 1 কিনি 4 দিনে 3 ভাত এগিয়ে ব্যাকুন বইয়েরা সুন্দর করে খাই দেখুন না কেন ব্যাপার বীজ সাঁদা নিজে বীজ সাঁদা এই সাঁদা দিয়ে খানা করি আবার এই বইয়েরা সুন্দর করে খাওয়া क्या गरीब जे सादा दी ना तो सादाई जीवन दी इ निबे परिवार दियम परिवार खाइबो परिवार खाली परिवार सब হইবো এবং মুক্তার জিবা মারা গই ইবার কবর মধ্যে সব পৌঁছে তা তুই সাদা দিয়ে রে তুই বসতে ঠিক করি তুই খানার আয়োজন ঠিক করি তুই বইরে খাও যে হাই শরম না লাগে কেন শরম দিল ফলে তুই নিজে সাদা দিয়ে রে কেন আবার এই গরিব মাসে খানা খাইতে লাগিলে আর 7 দিন নে করো নাই হইব বলে মহাভারত শুদ্ধ হইব কতজন মানুষ আছে যে বিশেষ করে মা জাতীয় 7 দিন কেন আবার 7 দিন না গজুম ফলবার আগে না আবার নজুম নদিলে আবার মুদ্রার ক্ষতি হইব না মুদ্রার কি বি আল্লাহ জানে তারা সারা কি না জানে 7 দিন করো নাই হইব নগল্লি মহাভারত শুদ্ধ হইব তুই ফটাকাই যে মহাভারত শুদ্ধ হইব 3 দিন পর্যন্ত তোমার ঘর খানা দিলে রাঁধন দান নিষেধ যদি পারা যায় আজকে সজনে ফাটাইব খাইবে 3 দিনের পরে দিলে যেদিনে পারা দিন তুই বিসুল্লাহ করো আত্মীয় স্বজনে করো প্রতিবেশী করো জানলা গরিবে করো প্রত্যেকটা নিয়ত করো যে আর বাপরি সারি সোয়াব আর দাদারি সারি সোয়াব আর নানারি সারি সোয়াব আর ভাই জিবে মারা গেই ইবেরি সারি সোয়াব যাদের খানা করিবে প্রত্যেক
প্রত্যেকটা খান আল্লাহ নিয়োগ করো যে আর বাহর ইসালে সোয়াব, আর দাদার ইসালে সোয়াব, আর ভাইয়ের ইসালে সোয়াব, মুরব্বিও যারা মারা গিয়ে প্রত্যেক জনের ইসালে সোয়াব। 4 দিনের দিন ধরে বই থাকে, এরপরে 15 দিন ভিড়ে দিয়ে আমার কিবা করা আছে, ধীরে ধীরে লাভ কি ইন আর না জানি আবার যারা দিই তারা জানা না করতে পারে। এরপরে বই থাকে যে 40 দিন আল্লাহ ইনকে মুতাররা তবে ইজানা দিতেই দেয়। আল্লাহ নবী ফরমান তুমি প্রত্যেক দিন করো, খালি কুফ করে দাও, কুফকান করে দাও, ওজখানের ব্যবস্থা করে দাও, যত বেশি সওয়াব পৌঁছে ইল্লাহান করো, সত্যি জারি কি কি আছে তোয়াই তোয়াই এন করো। এসে দিন কাম করে 15 দিন পর্যন্ত বন্ধ, 15 দিন ফিরে দিয়ে এরপরে 40 দিন পর্যন্ত বন্ধ, 40 দিন পরে এরপরে সমাসী আল্লাহর কেন সমাসী ধরনের পরে এই যে বছরে বছরে বাবা মুদ্রাত্ম মরণের পরে বিয়ান জিনিসের মিকে মমতাজ একখানে যে আর গুণাগিন একখানা মাপছ আর একখানে যে আল্লাহ একখানা সোয়াব পৌঁছ। একটা সোয়াব কি বছরে একবার পৌঁছাবে জানেন? সোয়াব কি বছরে একবার পৌঁছাবের জিনিস না, নাকি দেখতে পারে একটা পৌঁছাবের জিনিস? দেখতে পারো একটা পৌঁছ তুমি বছরই ভাতে করে ফেলে যাবার একটা সমাসী ভাতে একখান ফেলে যা করে ইনটা তো মুদ্রার ঠগাই যায়। মা জাতীয় যদি ইন হয় কত নাই না মুরব্বিয়ালে করি এসে তাল্লা কথা আরাপটা গরম করিব মূল্যও এলে বহুত কথা হইব ব্যাকিন শুনি আর পক্ষে হারাম না সম্ভব ন এনা মরত পরে মাই হল না পারে তো গরম মধ্যে তো ফায়রা যায় তারা ইতারা যে হয় আবার মানে 4 দিন নেবে লাগুন এর এক কাম্বারাই যে ফল পারা অনেক কানা চিন্তা করেন আছে এত দামি ফল পারা করে জিন মধ্যে সওয়াব আছে কিনা এ হাম্মান কোনা গজি এ হাম্মান করতেছি গল্লি সওয়াব পান কি অন্তত চিন্তা করেন আছে। এখন তো দেশ শিক্ষিতর জমানা অনত কোন বালামত মুসলমান আছে একটা নিয়ে খরচ করিয়ে রায় ফল পারা দিলাম লাভ পান কি গো এই চিন্তা অন্তত করেন আছে। এরপরে 15 দিন পিঠে দত যে অনত তো মুসলমান আছে এ হাম্মান করতেছি ইন্টার ফোনে আগে ফোনে দিলি লাভ পান কি গো নদীলি গুণহরি কি গো দিলি লাভ কি গো নদীলে ফকি কি গো এই জিনিস অনত মুসলমান আছে। অনেক বড় মুরব্বী সেটা মুসলমান আছে যুবক ভাই তুইটা লেখাপড়া করছো যে তোমার তো মুসলমান আছিল মা এ হাম্মান গরজ যে সব পান কি নগল্লি গুণ কি গো এ হাম্মান তো অনত মুসলমান আছে। মুদ্রার মরিবি সবসময় আর নিত্য মহতাজ বাইরের নিত্য মহতাজ বন্ধুর নিত্য মহতাজ আল্লাহ সব পৌঁছন আল্লাহ সব পৌঁছ। আল্লাহ নবী উদাহরণ দেয় উদ্যমরা মানুষের মতো সাগর মধ্যে পড়ি যে মানুষের মতো সাগরত পড়ি যে মানুষের একখান কাঠ দেখিলে দরিয়ারে বাঁচতে চায় গাছ দেখিলে দরিয়ারে বাঁচতে চায় সুড়ক বরফ যে কোনো জিনিস দেখিলে দরিয়ারে বাঁচতে চায় ঠিক তদরূপ মারা গেছে যে মানুষের বাই দেখিল সহজে শব্দ বন্ধু দেখিল সহজে শব্দ আত্মীয় স্বজন দেখিল সহজে শব্দ ছেলে সন্তান দেখিল সহজে শব্দ الميت كالغريق المتغوز ينتظر دعوة تلقه من عبد أو أخ أو أم أو صديق যারা দেখে তার তুমি সবার আশা করে আর গুণবিন মৎস্য আর গুণবিন মৎস্য আর গুণবিন মৎস্য সাথ দেবে খবর জগতের মধ্যে আল্লাহ দরবার মর্তবা বুলন্দ বেলায় সব সময় সবার আশা করেন আর গুণ থাকিলে গুণবিন মৎস্য বেলায় প্রত্যেক জনের কাছে আশা করেন। আর আয়াত জন একটা দিয়ে 4 দিন এরপরে 15 দিন এরপরে 40 দিন এরপরে 6 মাস এরপরে বছরই অনেক বিচার গরম নিয়ে কি মুদ্রারে টাকায় জানা দিতে ইন্দে আবার ফতোয়া পানাবাড়ি দিয়া পর্যন্ত মুসলমান হলেন আওয়াজে ওলামায়ে আহলে হাকাল ওনারা ফাদরে দিয়ে কথা বুঝাইলে মুদ্রারে নটাগাবেন মুদ্রার যেদিন মারা গেলে এদিন কি সওয়াবের মুহতাজ যেদিন মারা গেলে গুনাহ মাফসুনের মুহতাজ। আর শরীফের মধ্যে আছে কোন মুদ্রার যখন মা বাবার কোন ছেলে সন্তান যখন মা বাবার গুনাহ মাফ চায় আল্লাহ বলে কি তো গুনাহ মাফ চাইতে নেককার ছেলে সন্তান তো গুনাহ মাফ চাইতে আর কোনো গুনাহ নাই তারপরও ছেলে সন্তানের গুনাহ মাফ চায় আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও হজ গুনাহ তো আর নাই তারপরও হজ গুনাহ মাফ চায় বলে যে পরিমাণ গুনাহ মাফ চায় এই পরিমাণ সওয়াব দিয়ে মা বাবার কবর জগতের মধ্যে মর্তবা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ। মুসল্লাই
মুসলমান আমার মর্তবা বলন্দা হইল আর সম্মান বাড়ি হাগিল তখন বলে উত্তর দিয়ে যায় তোমার নেককার সন্তান আছে তারা সবসময় তোমার লাই গুনাহ মাফসার তারা সবসময় তোমার লাই গুনাহ মাফসার তোমার তো তার কোনো গুনাহ নাই এই হাতাল্লাই যে পরিমাণ গুনাহ মাফসাই এই পরিমাণ সওয়াব দিয়ে রে খবর জগতের মধ্যে তোমার মর্তবা বাড়াই দি আল্লাহ তাআলা যা কথাবার্তা ওই হক কথা বুঝে শুনে আমল করে গেলে তৌফিক দান করুন মৃত্যুর আগে আগে মৃত্যুর লাই প্রত্যেক জনের তৈরি করলে তৌফিক দান করুন মুজুম জবাব দিয়ে মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু কিলে মারা যাইম কিলিয়ে যাইম খবরের মধ্যে অন্ধকার জগত কিলে যাইম এই চিন্তা প্রত্যেক জনের গরম দরকার এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হইলে আর ভিতর ঈমান মজবুত করুন আমলের খাঁটি করুন ঈমানের বাড়ন এবং পরকালে তৈরি হন এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য আল্লাহ তাআলা এই মাহফিলের কবুল করুন বিশেষ করে এই ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের আল্লাহ তাআলা কবুল করুন বিশেষ যত জিনিসের জরুরত আল্লাহ গাইবে প্রজনাত্তন পূরণ করক আর পশ্চিম সুন্দরপুর আলামিন যুব কল্যাণ সংস্থার উদ্যোগে 16 জানুয়ারি ইসলামী মহাসম্মেলন 16 জানুয়ারি ইসলামী সম্মেলন ইয়ানোর দাওয়াত দিন আরো যত দিন মাদ্রাসার মাহফিল আছে ইউম মধ্যে যাবেন আর সভাপতি সাহেব আল মাহাদুল কোরআন আল মাহাদুল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা অর্থাৎ মুফতি শাহজুর মাদ্রাসা হইলে দেয়া কোনো সিনে 5-6 জানুয়ারি 5 ডিসেম্বর মাদ্রাসার সভা বিশেষ করে আমার কাছে দাওয়াত 5000 আল্লাহ তাআলা যা কথাবার্তা ওই অক্ষতা বুঝে শুনে আমল করি আল্লাহ তৌফিক দান করুন ওনারা আজিমপুর মাদ্রাসার সভা 1 জানুয়ারি আজিমপুর মাদ্রাসার সভা আগামী শুক্রবার কালে যাইবার মাদ্রাসার সভা আল্লাহ প্রত্যেক মাহফিলের মধ্যে আরো আল্লাহ তৌফিক দান করুন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ